প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা রাজশাহী বোর্ড 2024 সালে সংখ্যা পদ্ধতি থেকে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি সমাধান করে দেখাবো। প্রশ্নে দেওয়া আছে p = 36/8, মানে এটি অক্টালে দেওয়া আছে, এবং q = 12/16, এটা হেক্সাডেসিমালে দেওয়া আছে। এখন ক নাম্বার প্রশ্ন, কোড কি? কোড হলো বর্ণ, অক্ষর বা সংখ্যাকে অদ্বিতীয় হিসেবে বাইনারিতে রূপান্তর করার একটি প্রক্রিয়া। খ নাম্বার, 11 + 1 = 100 হতে পারে, ব্যাখ্যা করো। 11 + 1 আমরা প্রথমে এটা বাইনারিতে করব, যদি উত্তর মিলে তাহলে সেটা ঠিক আছে, আর যদি না মিলে তাহলে আমরা পরে অন্য সংখ্যা পদ্ধতিতে করব। তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে আমরা এই দুটো যোগ করব, দুইটার যোগফল যদি বেজের সমান বা বেজের বেশি হয় তাহলে আমরা বেজ থেকে বিয়োগ করব এবং হাতে 1 থাকবে। আর যদি যোগফল যদি বেজের চেয়ে ছোট হয় তাহলে আমাদের সেটা বসে যাবে। 1 + 1, তাহলে যোগফল কত হচ্ছে 2। আমার বাইনারি বেস কত 2, তাহলে 2 - 2 কত হবে 0 হবে, আর হাতে থাকবে 1। আবার 1 + 1, হাতের 1 আর এই 1 + 2 -2, তাহলে কত হচ্ছে 0। এবং এই এবার আবার বেস থেকে বিয়োগ করছি, সেহেতু হাতে আমার আবার 1 থাকবে, তাহলে আমার 1 হচ্ছে। তাহলে হতে পারে 11 + 1 = 100 বাইনারি সংখ্যা পদ্ধতিতে হতে পারে। এবার আমরা গ নাম্বার প্রশ্নটা দেখি। গ নাম্বার হচ্ছে p ও q এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা অঙ্কটা করি। p = কত দেওয়া আছে 36/8, একে কি করতে হবে, দশমিকে করতে হবে। এবং q = কত দেওয়া আছে 12/16, একে কিসে করতে হবে, দশমিকে করতে হবে। তাহলে আমরা p এর মান কত 36/8, একে প্রথমে আমরা দশমিকে করি। যে কোনো সংখ্যা থেকে দশমিকে রূপান্তরের জন্য কি করতে হবে, তার বেস দিয়ে গুণ করতে হবে এবং পাওয়ার হিসেবে 0 অন্ট এভাবে বসবে। আমি বেস দিয়ে গুণ করলাম, +6 × 8 বেস দিয়ে গুণ করলাম। এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মনে রাখতে হবে ডান থেকে বাম দিকে পাওয়ার হিসেবে আমি 0 অন্ট বসাবো। এটা 0 বসালাম, এটা 1 বসালাম। তাহলে 3 × 8 = 24 যোগ 6 × 8⁻0 মানে 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে 6 × 1 = 6, 24 যোগ 6 কত হচ্ছে 30 হচ্ছে, 30/10 হচ্ছে। এবার আমরা কিসের মান পেলাম, p এর মান পেলাম। তাহলে p = কত পেলাম, দশমিকে 36/8 = 10 পেলাম। এবার আমরা হেক্সাডেসিমালে করি। হেক্সাডেসিমালে q = কত, আমরা এখানে কত দেওয়া আছে 12/16, একে কি করতে হবে, q কে আমার দশমিকে করতে হবে। তাহলে 2 আমরা সবসময় কি জানি, যে কোনো সংখ্যা থেকে দশমিকে রূপান্তরের জন্য তার বেস দ্বারা গুণ করতে হবে। যে বেস দ্বারা গুণ করছি প্লাস f মানে আমরা জানি হেক্সাডেসিমালে f মানে হচ্ছে 15 × 16। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমার পাওয়ারটা কি হবে, সবসময় ডান থেকে বাম দিকে হবে। ডান প্রথমটা হবে 0, তারপরটা হবে 1, মানে 2 × 16⁻1 মানে 16, 16 × 2 কত 32, যোগ 15 গুণ কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, 15 × 1 15, এটা হচ্ছে 47। তাহলে 12/16 = কত হচ্ছে 47। তাহলে q = 12/16 = 47/10। তাহলে অ্যানসার আমাদের এটা হবে। এবার p ও q এর মানকে দশমিকে সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। p এর মান দশমিকে কত হবে 30/10 এবং q এর মান দশমিকে কত হবে 47/10। এবার ঘ নাম্বার অঙ্কটা করি। ঘ নাম্বার কি দেওয়া আছে, p - q এর গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা যায়, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। p - q এর মান যোগের মাধ্যমে সম্ভব, সেটা 2 এর পরিপূরক পদ্ধতিতে। p আমরা কত পেয়েছিলাম গ নাম্বার থেকে 30/10, q কত পেয়েছিলাম 47/10। তাহলে এটা কিভাবে করতে হবে, p10 ± এটা হচ্ছে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়, যোগের মাধ্যমে করা যায় এটা পার্থক্য নির্ণয়। এখন একটা ধাপ অনুসরণ করতে হবে, সেটা হচ্ছে প্রথমে p এর মানকে আমি কি করব,
8 বিট রেজিস্টারে নিব। তারপরে আমি কি করব, কিউ এর মানকে আমি 8 বিট রেজিস্টারে নিব। এবার কিউ এর মান যেহেতু নেগেটিভ করতে হবে, যে মানটা সবসময় নেগেটিভ করতে হয় সেটাকে কি করতে হয়, 2 এর পরিপূরক করতে হয়, তাহলে সেটা আমরা নেগেটিভ মান পেয়ে যাব। তাহলে আমরা 8 বিট রেজিস্টারে নিই। ওয়ান টু ফোর এইট, সবসময় আমরা জানি বেস ডাবল ডাবল আকারে দেয়, 1 2 4 8 এভাবে যায়। 30 কত হচ্ছে, 16 যোগ 8 24 আর 4 28 আর 2 30। যে সংখ্যাগুলো যোগ করলে আমার 30 হচ্ছে সেই সংখ্যাগুলোর নিচে আমার 1 বসবে। 16 যোগ 8 24 আর 4 28 আর 2 30। তাহলে হবে এবার আমরা 47 কে 8 বিট নিব। 47 মানে 32 যোগ 8 40, আচ্ছা 44 আর 2 46 আর 47। আমার যে সংখ্যাগুলো যোগ করলে 47 হবে সেই সংখ্যাগুলোর নিচে আমার 1 বসবে, বাকিগুলো 0 বসবে। এবার 47 বিয়োগ 10 আমরা কত পেলাম, 0 0 1 0 1 2 3 4টে 1। এবার কি করব, এর একের পরিপূরক করব। একের পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক পাবো। এর একের পরিপূরক করি। এর একের পরিপূরক করি। একের পরিপূরক হচ্ছে 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0 হবে। 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0। এটা কি একের পরিপূরক। একের পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক হবে। এইটার সাথে এই 1 যোগ হবে, 1 0 0 0 1 0 1 1। তাহলে এটা আমরা কত পেয়েছি, -47 বেস 10 এর মান পেয়েছি, এটা পেয়েছি। তাহলে -47 বেস 10 সমান কত লিখতে পারি, 1 1 0 1 3টে 0 1। এবার এটা কি করব, আমরা এখানে যোগ করব। তাহলে যোগ করলে কত, 1 যোগ 0 1, 1 হচ্ছে 1 হচ্ছে 1 হচ্ছে, তাহলে 1 যোগ 1 0, হাতে থাকে 1 1 1 1 সমান -17 বেস 10 সমান আমার এত হচ্ছে। অর্থাৎ নির্ণয় উত্তর সমান কত হবে, উত্তর সমান হবে হচ্ছে 3টে 1 0 1 2 3 4 বেস 2। ওকে, ধন্যবাদ সবাইকে।